তরুণদের ভাবনায় সন্দীপ কেমন সন্দীপ আমরা দেখতে চাই। তরুণরা সন্দীপ নিয়ে কী ভাবছে, তাদের স্বপ্নের কথা জানবো। এই মুহূর্তে আছি দক্ষিণ সন্দ্বীপের কাজী আপাসউদ্দিন উচ্চ বিদ্যালয়। আর আমাদের এই আড্ডায় আজকে আছে সন্দীপের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাই। তো ওনার কাছ থেকে ওনার বর্তমান, যেহেতু উনি ওই এলাকায় স্থায়ী বাসিন্দা, ওনার কাছ থেকে জানতে চাইবো উনি কেমন সন্দীপ দেখতে চাই আর ওনার বর্তমান সংকটময় কী অবস্থাগুলো আছে এই বিষয়ে ভাইয়ের কাছ থেকে জানবো আমরা। ধন্যবাদ নিশান ভাইকে। আমার বিচারে মানে সন্দীপের বর্তমান যে প্রজন্ম আছে, এই বর্তমান প্রজন্মের সবচাইতে সমস্যার জায়গা যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে আমরা সন্দীপকে আমার ভাবি না। সন্দীপের পুরো জায়গাটা যে আমার, সেটা আমাদের এই তরুণ প্রজন্মের মস্তিষ্কে কোনোভাবেই আসছে না। আমরা ভাবি এই বাড়িটা আমার, এই ঘরটা আমার, এই জায়গাটা আমার, এই গাড়িটা আমার। শুধু আমার নামের যে সম্পত্তিটা আছে এটাকেই শুধুমাত্র আমরা ব্যক্তিগত সম্পদ মনে করি। কিন্তু সামগ্রিকভাবে একটা দিক থেকে চিন্তা করলে আপনি বুঝবেন আসলে আমার জায়গা যেগুলো, শুধুমাত্র ওটাই আমার জায়গা না, পুরো সন্দ্বীপটাই আমার। এবং তরুণদের মধ্যে যদি এটা আপনি কোনোভাবে ঢুকিয়ে দিতে পারেন, আমার মনে হয় এই সন্দ্বীপের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। আর যেহেতু আপনার এই এলাকার স্থায়ী বাসিন্দা, আপনার এলাকার মানে বর্তমান সংকটগুলো কি, আর এই সংকটময় সময় থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো, আপনার চিন্তাতে কি আছে? আচ্ছা, সংকটের কথা বলি। আসলে নিশান ভাই, আমি মানে সন্দ্বীপটা পুরোটাই আমার। আমি শুরুতে আমার কনসেপ্ট ছিল সন্দ্বীপের, আমি দক্ষিণে থাকি, এই দক্ষিণ সন্দ্বীপ আমার সন্দ্বীপ, আমি এটা কখনোই ভাবি না। পুরো সন্দ্বীপের মধ্যে এখন যদি বলি সমস্যা, সবচাইতে প্রধান সমস্যা, এটা আমি না, যে কেউ বিনা বাক্যে বিনা তর্কে স্বীকার করে নেবে, সেটা হচ্ছে যাতায়াত সমস্যা, অর্থাৎ নৌ যাতায়াতটা। এটাকে যদি কোনোভাবে এই প্রজন্মের জন্য একটা ইতিবাচক পরিবর্তন ঘটানো যায়, যোগাযোগের একটা মাইল ফলক আমরা যদি কারো মাধ্যমে এটা করাতে পারি, আমার মনে হয় সন্দ্বীপ বাংলাদেশের যে উপজেলাগুলো আছে তার মধ্যে অন্যতম টপ 10-এর একটা উপজেলাতে আমরা পরিণত করতে পারবো। আমার মনে হয় সবচাইতে বড় সমস্যা হচ্ছে নৌ যাতায়াত। দ্বিতীয় আরেকটা সমস্যা যদি আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মেডিকেল প্রবলেম, মানে স্বাস্থ্য খাত। এই দুইটা জায়গাতে এই 2025 সালে এসে আমার মনে একটু ভাবনার বিষয় আছে কিন্তু সবার। সম্ভাবনার জায়গা থেকে আমি কিছুটা বলি। যেহেতু আপনি নিজেও কন্টেন্ট ক্রিয়েট করেন, সন্দীপকে রিপ্রেজেন্ট করেন, সবাই সন্দীপ সম্পর্কে জানতে চাচ্ছে এবং জানে। তো পর্যটন নিয়ে আমাদের অনেক আশা আছে। হ্যাঁ, আর এই বিষয়ে আপনার স্বপ্ন কী? মানে সন্দীপকে আপনি পর্যটন শিল্পে কেমন সন্দীপ দেখতে চান, বা সরকার এখানে কি করলে পর্যটন শিল্পটা ডেভেলপ হবে সন্দীপ? নিশান ভাই, ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আজ থেকে 15-20 বছর আগেও আমরা সন্দ্বীপের যে ধ্বংস দেখতে পেয়েছি, মেঘনার প্রবল ভাঙ্গন, এদিকে সন্দ্বীপ চ্যানেল, বঙ্গোপসাগর একটা প্রবল স্রোত, আমাদের সন্দ্বীপটাকে প্রায় 800 মাইল যেখানে ছিল, 800 বর্গ মাইল যেখানে ছিল, সেখানে মাত্র 80 বর্গ মাইলের মতো একটা পর্যায়ে হয়ে গেছে। কিন্তু বিগত 10-15 বছরের মধ্যে আমরা কিন্তু বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করেছি, এবং আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে কিন্তু চর উঠেছে। তা আমার মনে হয় এখন সবচাইতে সম্ভাবনার জায়গা, এই চরটাকে যদি কোনোভাবে আমাদের সন্দ্বীপের মূল ভূখণ্ডের সাথে আমরা অ্যাড করতে পারি এবং বসবাস উপযোগী করে তুলতে পারি, আমার মনে হয় কিছু কিছু জায়গাকে আপনি পর্যটন শিল্পে রূপান্তর করতে পারবেন। তবে এক্ষেত্রে আমাদের সন্দ্বীপবাসীর যারা আছেন বা জনপ্রতিনিধি যারা আছেন, যাদের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো, তারা যদি এগিয়ে আসে, আমার মনে হয় এই সম্ভাবনাগুলোকে আমরা বাস্তবে মানে একটা রূপ দিতে পারবো। সেই স্বপ্ন আমরাও দেখি। তো রিফন ভাইয়ের স্বপ্নটা জানতে চাচ্ছি, মানে সন্দীপ নিয়ে রিফন ভাইয়ের স্বপ্নটা কি? আমার স্বপ্নটা হচ্ছে, আসলে আপনাকে ছোট্ট একটা জিনিস আমি অ্যাড করতে চাই। একজন স্টুডেন্ট পরিবর্তন হলে শুধুমাত্র সেই পরিবর্তন হয়, যেটা আমি একজন স্কুল টিচার, আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা করি। একজন স্টুডেন্ট যখন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সে নৈতিক চর্চা করে, তখন শুধুমাত্র সে পরিবর্তন হয়। কিন্তু একজন টিচার যদি পরিবর্তন হয়, পুরো স্কুলটাকে সে পরিবর্তন করতে পারে। আর যদি একজন জনপ্রতিনিধি পরিবর্তন হয়, পুরো সমাজটাকে সে কি পরিবর্তন করতে পারে। তা আমার মনে এই ক্ষেত্রে আমি কী স্বপ্ন দেখছি সেটার চাইতে ইম্পর্টেন্ট আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারা কী স্বপ্ন দেখে। তারা যদি সত্যিকার অর্থে সন্দীপকে ধারণ করেন, তাহলে তারা তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করেন এবং সেটা নিয়ে কাজ করেন, আমার মনে সন্দীপ আগামী 3-4 বছরের মধ্যে আমরা কিন্তু অন্যরকম একটা সন্দীপ দেখতে পাবো, যেটা আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি। সেই স্বপ্ন সন্দীপের সকল তরুণরাই দেখে। তো পরবর্তীতে আমরা অন্য কারো কাছ থেকে সন্দীপের স্বপ্ন জানবো। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ।